ওই তো রূপের চিরি, এত সাজবার কি আছে তোর? তার থেকে বরং বোনকে সাজতে দে ভালোভাবে। ও সাজলে বিয়ে বাড়িতে 5টা লোকে ওকে তাকিয়ে দেখবে। ড্রেসিং টেবিলটা আর জুড়ে থাকিস না, সরে যা ডলি। মায়ের এহেন মন্তব্যে ডলির বুকের ভেতরটা অন্য সব দিনের মতোই মোচড় দিয়ে উঠল এক অব্যক্ত বেদনায়। মাথা নিচু করে সরে গেল সে ড্রেসিং টেবিলের সামনে থেকে। সবে তো শাড়িটা পরে চুলটা একটু বাঁধছিল, মুখেও কিছু লাগায়নিও। মায়ের মুখ ঝামটা দিয়ে শুনে ভয়ে জড়সড় হয়ে তাড়াতাড়ি চলে গেল পাশের ঘরে। ওখানে আলমারিতে লাগানো আয়নাতে দেখেই চুলটা খোপা করে নিল ও। এমনিতেও তার গায়ের রং ফর্সা না বলে মা তাকে কিছু কিনেও দেয় না। যত মেকআপ লিপস্টিক সব বোন রিঙ্কির জন্য। ডলির মনে আছে একবার ও বোনের মেকআপ বক্স থেকে নিজের মুখে একটু মেকআপ করতে গিয়েছিল। তাই দেখে বোনের সে কি হাসি। পাশের ঘর থেকে মাকে ডেকে দেখাচ্ছে আর হেসে গড়িয়ে পড়ছে মায়ের গায়ে, যেন সে মেকআপ করেছে না, জোকার সেজেছে। মা তো বলেই ফেলল, ডলি দ্বারকাক হয়ে ময়ূর সাজতে যাস না, যা মুখটা ধুয়ে আয় ভালোভাবে। আর রিঙ্কির তো বিদ্রূপের হাসি আর বন্ধই হচ্ছিল না। খুব অপমানিত বোধ করেছিল সেদিন ডলি। তারপর থেকে আর কখনো বোনের মেকআপে কোনো জিনিস হাত দেয়নিও। কোথাও গেলে একটু হালকা কাজল আর হালকা লিপস্টিক, এর বেশি সে কিচ্ছুই করে না। কখনো খুব ইচ্ছা হলেও একটা ছোট্ট টিপ। মা বোনের ওকে নিয়ে ওই রকম হাসি ঠাট্টা। বিদ্রূপের সময় বাবা সবসময় ডলির পাশে এসে দাঁড়াতো, বলতো, কালো তো কি হয়েছে, ওর একটা লম্বা চুল আর সুন্দর দুটো মায়াবী চোখ দেখলে যে কেউ ওকে ভালোবেসে ফেলবে। আর গুণ, সর্বগুণ সম্পন্ন আমার ডলি। শুধু রূপ দিয়ে কিছু হয় না, বুঝলে সাবিত্রী? গুণের কদর সর্বত্র। বাবার এই কথাই মা আর বোন যেন আরও মজা পেয়ে যেত। বলতো, হ্যাঁ, সারা জীবন ঘরে বসিয়ে রেখে তোমার মেয়ের গুণকীর্তন করো, এই রূপে বিয়ে থাওয়া তো কেউ করবে না। এসব কথা শুনে ডলের বুকটা কষ্টে ফেটে যেত। কেন সে এরকম কালো গায়ের রং নিয়ে জন্মালো? কেন ও মা আর বোনের মতো ফর্সা টকটকে হলো না? ওর ওই রঙের জন্য মা নাকি জন্মের পর ওকে দিকে ফিরেও তাকায়নি। ঠাকুমা যতদিন ছিল ডলিকে আগলে রাখত। মা কিছু বললে বলতো, বৌমা, ডলি আমার শ্যামা মা, কি সুন্দর এক ঢাল লম্বা চুল আর চোখ দুটো, কি সুন্দর। শুধু গায়ের রং দিয়ে বিচার করো না আমার নাতনিকে, দেখবে ওর গুণের ছটাই একদিন চতুর্দিক আলোকিত করবে। ওই মা তাও ফিরে দেখতো না ওকে। আর তারপর তো বোনের জন্মের পর অত সুন্দর ফর্সা গোলগাল ডল পুতুলের মতো দেখতে মেয়েকে পেয়ে মা আর ওর দিকে ফিরেও দেখতো না। সারাদিন ওর বোনকে সাজাতো, যত্ন করত, আর কত রকমের জামা কিনে দিত বোনকে, তার তো হিসেব নেই। কই, মা কখনো ডলিকে তো এত সুন্দর করে সাজায়নি। ওকে তো ছোটবেলায় ওর ঠাকুমা জামা পরিয়ে দিত, চুল পেতে দিত। কখনো মায়ের কাছে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরলে মা কেন জানে না ওকে সরিয়ে বোনকে কোলে তুলে নিত। আচ্ছা, গায়ের রং ফর্সা না হলে মায়ের ভালোবাসাও পাওয়া যায় না বুঝি? ডলির মনে সারাদিন এই ভাবনা কুড়ে কুড়ে খেত। এইভাবেই কবে যেন বড় হয়ে গেল দুই বোনে। মায়ের আদরে পেরে ওঠা রিঙ্কি দেখতে অপরূপ সুন্দরী, আর বড় মেয়ে ডলি চিকন, গায়ের রং কালো, একটা লম্বা কুচকুচে ঘন কালো চুল, আর দীর্ঘ কালো দুটি চোখে অতলান্ত গভীরতা। যেন কত কিছু বলতে চায় সেই চোখ দুটো। রিঙ্কি সারাদিন পোশাক, মেকআপ এবং এইসব নিয়েই ব্যস্ত, আর ব্যস্ত ফটো তুলতে। আর ডলি ব্যস্ত তার পড়াশোনা নিয়ে, আর ব্যস্ত তার ছবি আঁকা নিয়ে। অসাধারণ হাত তার ছবি আঁকার। তার তুলির ছোঁয়ায় ক্যানভাসে ফুটিয়ে তোলা ছবি যেন জীবন্ত হয়ে যেত। নিজের না বলতে পারা দুঃখ কষ্ট সে ফুটিয়ে তুলত ক্যানভাসে। এইভাবেই কেটে যাচ্ছিল দিনগুলো। সেদিন মামাতো দাদার বিয়েতে যাবার আগে মাকে শুধু জিজ্ঞেস করতে গিয়েছিল, ডলি কী রঙের শাড়িটা পরবে। ও মা, ও তো তার ছেলের ভঙ্গিতে বলল, যেন ডিপ কোনো শাড়ি পরতে যাস না, সবাই হাসাহাসি করবে। কালো মেয়ে ডিপ রঙের শাড়ি পরতে পারবে না, এরা কোথায় লেখা আছে? সেটা ডলির জানা নেই। যাই হোক, শেষমেশ একটা হালকা রঙের শাড়ি পরেছিল
ডলি মায়ের কথা মতো। আর বোন তো টকটকে ফর্সা ডিপ নীল রঙের শাড়ি পরে ঝলমল করছিল। কি সুন্দর যে লাগছিল ওকে। ওর পাশে ডলি সত্যিই বেমানান। খুব কষ্ট হচ্ছিল ডলির। ভগবান ওকেও একটু ফর্সা করে পাঠাতে পারত। বিয়েবাড়িতে সবাই বোনের রূপের প্রশংসায় পঞ্চমুখ। মায়ের মুখও গর্বে উজ্জ্বল হয়ে উঠেছিল। মা তো কাউকে এটাও বলছিল না যে তার আর একটা মেয়ে আছে, হোক না সে কালো, কিন্তু তার অনেক গুণ। ডলি আনমনে হলের এক কোণে দাঁড়িয়ে ভাবছিল। হঠাৎই পেছন থেকে কেউ যেন ওর পিঠে হাত দিয়ে জিজ্ঞেস করলো, তুমি সাবিত্রীর মেয়ে তো? ডলি পিছনে ফিরে দেখল ওর মায়ের বয়সী একজন সুসজ্জিতা ভদ্রমহিলা। ও ঘাড় নেড়ে হ্যাঁ বলল। ভদ্রমহিলা আবারও বললেন, একা এক কোণে দাঁড়িয়ে আছো কেন? সবাই কত আনন্দ করছে, তুমিও আনন্দ করো। ডলি কিছু না বলে চুপ করে রইল। ভদ্রমহিলা ওর হাত ধরে সস্নেহে ওকে নিজের সঙ্গে নিয়ে গেলেন ওর মায়ের কাছে। ডলিকে এভাবে হাত ধরে নিজের কাছে আনতে দেখে সাবিত্রী একটু হকচকিয়ে গেলেন। তাড়াতাড়ি এগিয়ে এসে বলল, আরে বুলিদি, কতদিন পর তোমার সঙ্গে দেখা, কবে এলে কানাডা থেকে? তারপর কটকট করিয়ে ডলির দিকে তাকিয়ে ইশারা করল। বেচারা ডলি সরে যাচ্ছিল ওখান থেকে, কিন্তু বুলি মাসি আবার ওর হাত ধরে ওকে ওখানেই আটকে দিল। তারপর বলল, কোথায় যাচ্ছ তুমি? চুপ করে এখানে দাঁড়িয়ে থাকো। আর সাবিত্রী, এটা তোমার বড় মেয়ে তাই তো? সাবিত্রী কথা ঘোরানোর জন্য বলল, বুলিদি, এসো আমার ছোট মেয়ে রিঙ্কির সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই। বুলি মাসি আবার মাকে বলল, শুনলাম তোমার বড় মেয়ে দারুণ ছবি আঁকতে পারে। ওর হাতের ছোঁয়ায় ক্যানভাস ফুটিয়ে তোলা ছবি নাকি জীবন্ত হয়ে ওঠে। মা রিঙ্কিকে টানতে টানতে নিয়ে এলো বুলি মাসির কাছে। কেন সেটা ডলি জানে না। বুলি মাসি কিন্তু রিঙ্কির রূপ নিয়ে কোনো কথাই বলল না। আর সব থেকে আশ্চর্যের ব্যাপার, বুলি মাসি এরপর নিজের ছেলেকে ডেকে পাঠালেন কাউকে দিয়ে। তারপর সবাইকে আশ্চর্য করে দিয়ে নিজের সুপ্রতিষ্ঠিত ছেলের সঙ্গে পরিচয় করালেন সবার আগে ডলির। রিঙ্কি আর মা একপাশে দাঁড়িয়ে আছে, অথচ ডলির মধ্যে কী এমন দেখেছিল বুলি মাসি, ডলি সেটা বুঝতে পারছিল না। তারপর নিজের ছেলেকে বুলি মাসি বলছিল, অসাধারণ গুণ ডলির, জানিস তো বাবিন? আমি অবশ্য এখানে এসে জানলাম সব। সেই সব থেকে এই মেয়ের সঙ্গে পরিচয় করবার ইচ্ছেটা সামলাতে পারছিলাম না। তারপর সবাইকে অবাক করে দিয়ে বাবিনকে বলল, দেখ তো এই ব্ল্যাক বিউটিকে তোর পছন্দ কিনা? যদি হ্যাঁ বলিস তবেই কথা আগে বাড়াবো। আর এই যে মেয়ে, তোমার আমার ছেলেকে কেমন লাগলো বলো? ডলি হতভম্ব এ হেন মন্তব্যে। তার মতো কালো মেয়ে, যাকে কিনা কথায় কথায় মা বোনের অপমান সহ্য করতে হয়, শেষে তার জন্য এসব অপেক্ষা করছিল এই বিয়ে বাড়িতে। আসলে বুলি মাসি মায়েদের পাড়ায় থাকতো, বন্ধুর মতো মায়েদের সঙ্গে বড় হয়েছে। তারপর বিয়ের পর কানাডা চলে গিয়েছিল। 2 বছরে একবার করে আসে। এবার এসেছে মামা নিজের ছেলের বিয়েতে নিমন্ত্রণ করেছে বলে। এসে সবার ব্যাপারে খোঁজ খবর নিয়ে ডলির যে এত গুণ, সেটা ও মামা মামিদের থেকেই জানতে পেরেছে। আর তারপর থেকেই নাকি নিজের ছেলের বউ করবে বলে ডলির ব্যাপারে খোঁজ খবরও নিচ্ছিল। আর তারপরের ঘটনা তো সব সামনে। ঘটনার আকস্মিকতায় মা আর রিঙ্কি একটু হকচকিয়ে গিয়েছিল। মা এটা ভাবতেই পারেনি যে তার রূপে ঝলমল করা মেয়ে থাকতে শেষে কিনা মায়ের এই কালো মেয়েটাকেই বুলি মাসি তার ছেলে পছন্দ করলো। এরপর বুলি মাসি বাবা মা দুজনকে জিজ্ঞেস করেছিল তারা তাদের এই ব্ল্যাক বিউটিকে বুলি মাসির ছেলের হাতে দেবেন কিনা। বাবা তো আনন্দে কেঁদে ফেলেছিল। আর ডলির শুধু ঠাকুমার বলে যাওয়া একটা কথাই মনে পড়ছিল, তোর গুণই একদিন তোর পরিচয় হবে দিদি ভাই। তখন কেউ তাকাবে না তোর এই রঙের দিকে। তোর গুণের ছটায় একদিন তুই ঝলমল করবি। ঠাকুমাকে আজ খুব মনে পড়ছে ডলির। আর এভাবেই গল্পের সমাপ্তি ঘটল। ধন্যবাদ সকলকে যারা আমার গল্পটি এতক্ষণ ধরে শুনলেন।